দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এই বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে, যা তাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কাজের অগ্রগতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং কঠোর ভাষায় নির্দেশনা প্রদান করেন। তিনি সরাসরি প্রশ্ন তুলে বলেন, কেন এত দীর্ঘ বিলম্ব হয়েছে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তিনি স্বয়ং পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের হাতে এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে। কিন্তু এই অপ্রত্যাশিত বিলম্বের ফলে মাঠ পর্যায়ের চাকরিজীবীদের মধ্যে গভীর হতাশা এবং তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং এই পরিস্থিতি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তিনি দৃঢ়তার সঙ্গে নির্দেশ দিয়ে বলেন, আগামী 1 মার্চ থেকে নবম পে স্কেল অবশ্যই কার্যকর করতে হবে এবং তার পূর্বে অর্থাৎ 20 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশিত হতে হবে। প্রধান উপদেষ্টার এই স্পষ্ট ও কঠোর নির্দেশের পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহুদ্দিন আহমেদ তাৎক্ষণিক সম্মতি জানান এবং দ্রুত বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করেন। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্টভাবে জানান, প্রধান উপদেষ্টা যেহেতু 1 মার্চের মধ্যে নবম পে স্কেল কার্যকর করার দৃঢ় নির্দেশনা দিয়েছেন এবং এটি এখন জাতীয় অগ্রাধিকারের বিষয়ে পরিণত হয়েছে, তাই গেজেট প্রকাশ এখন অবশ্যম্ভাবী। তিনি পূর্ণ নিশ্চয়তা দিয়ে বলেন, কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে ধরনের অনিশ্চয়তা, বিভ্রান্তি এবং উদ্বেগ তৈরি হয়েছে তা দূর করতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অবশ্যই গেজেট প্রকাশিত হবে। অর্থ উপদেষ্টা আরও জানান, দাপ্তরিক সমস্ত কাজ এবং প্রয়োজনীয় হিসাব নিকাশ ইতিমধ্যে সম্পূর্ণভাবে সম্পন্ন হয়ে গেছে। এই কারণে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা সম্পূর্ণভাবে সম্ভব এবং বাস্তবসম্মত বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। আজকের এই উচ্চ পর্যায়ের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় 70 জন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সচিব অংশগ্রহণ করেন। বেতন বৃদ্ধি এবং পে স্কেল বাস্তবায়নের প্রশ্নে তারা অত্যন্ত ইতিবাচক, গঠনমূলক এবং সহায়ক মতামত প্রদান করেন। 70 জন সচিব সম্মিলিতভাবে এবং একযোগে জানান, একটি জাতীয় বেতন কাঠামো সংশোধন এবং নতুনভাবে প্রণয়ন করা অবশ্যই একটি জটিল, সময় সাপেক্ষ এবং দায়িত্বপূর্ণ কাজ। তবে তা সম্পন্ন করতে 2 থেকে 3 মাসের অধিক সময় ব্যয় করা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য নয়। তারা স্মরণ করিয়ে দেন, অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের কাজ সম্পন্ন করার জন্য 6 মাসের একটি নির্দিষ্ট সময়সীমা প্রদান করা হয়েছিল। তবে সচিবদের দৃঢ় প্রত্যাশা ছিল যে সর্বোচ্চ 3 মাসের মধ্যে গেজেট প্রকাশিত হবে। সচিবরা বৈঠকে অত্যন্ত জোরালোভাবে এবং স্পষ্টভাবে তুলে ধরেন যে কর্মচারীরা বর্তমানে যে মাত্রায় এবং যে ব্যাপকতায় বৈষম্য, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক চাপের শিকার হচ্ছেন, তাতে তাদের বেতন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। তারা বিস্তারিতভাবে জানান, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে সুদূর প্রসারী ও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে দৃঢ়ভাবে প্রত্যাশা করা হচ্ছে। প্রথম এবং অত্যন্ত উল্লেখযোগ্য সুখবরটি হল, সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রায় 1 দশক ধরে লালিত প্রত্যাশা এবং 2015 সাল থেকে বন্ধ হয়ে থাকা সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু এবং পুনর্বহাল করার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ। বৈঠকে দীর্ঘ এবং বিস্তারিত আলোচনায় উঠে আসে যে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন কিছু পরিমাণে বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের বেতন থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি এবং
উল্লেখযোগ্যভাবে উচ্চতর। এই অসম পরিস্থিতিতে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল এবং সংশোধন না করা হলে প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক, গভীর এবং অগ্রহণযোগ্য বৈষম্য সৃষ্টি হতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করা হয়। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়টি মাথায় রেখে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধার এবং পুনর্বহালের যুক্তি, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অত্যন্ত বিস্তারিত এবং তথ্যবহুলভাবে তুলে ধরেন। তার সুচিন্তিত এবং তথ্য নির্ভর উপস্থাপনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পূর্ণ সম্মতি জ্ঞাপন করে বলেন, সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল অবশ্যই এবং নিঃসন্দেহে পুনরুদ্ধার এবং পুনর্বহাল করা প্রয়োজন এবং এতে কোনো প্রকার দ্বিমত বা সংশয় থাকতে পারে না। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানান, ফেব্রুয়ারির মধ্যে যে খসড়া অনুযায়ী এবং যে কাঠামোতে গেজেট প্রকাশ করা হবে সেখানে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতা এবং সুবিধা অবশ্যই এবং নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত এবং সংযুক্ত থাকবে। এই দৃঢ় এবং সুস্পষ্ট সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত বড়, স্বস্তিদায়ক এবং আশাব্যঞ্জক বার্তা, কারণ প্রায় 10 বছরের দীর্ঘ সময় ধরে তারা এই গুরুত্বপূর্ণ সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিলেন। সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল এবং সক্রিয় হওয়ার মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের চাকরি জীবনে একটি নির্দিষ্ট সময়কাল এবং মেয়াদ অতিক্রম করার পর স্বয়ংক্রিয়ভাবে এবং নিয়মিতভাবে বেতন বৃদ্ধি এবং আর্থিক সুবিধা পাবেন। এই গুরুত্বপূর্ণ ব্যবস্থা তাদের আর্থিক নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস, উৎসাহ এবং নিষ্ঠা বাড়াবে। বিশেষত যে সকল কর্মচারী দীর্ঘ সময় ধরে একই পদে নিষ্ঠার সঙ্গে কর্মরত কিন্তু বিভিন্ন কারণে, সীমিত পদের কারণে বা কাঠামোগত সমস্যার কারণে পদোন্নতির সুযোগ পাননি, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং ন্যায্য সুবিধা।